ক্রমান্বয়ে অল্প সময়ের মধ্যে আবার উল্টোর ন্যায় হয়ে যাচ্ছে। যে রাস্তাটা 15 বছর চলার কথা, সে রাস্তা 2-3 বছরের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। অতিরিক্ত বোঝায়, এই বোঝাইটা কিভাবে রোধ হবে? চালক ছাড়া যে সমস্ত মানুষ আছে তাদেরও বোঝার দরকার আছে যে কিভাবে এই রাস্তাগুলো আমাদের নিজস্ব পয়সা দিয়ে এই রাস্তাগুলো নির্মাণ করা হচ্ছে, আর এই রাস্তাগুলো অল্প সময়ের মধ্যে ধ্বংস হচ্ছে শুধু অতিরিক্ত এই লুটের কারণে, ওভারলোডের কারণে। এই রাস্তাগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের, আর আমরা কিভাবে এটা করতে পারবো রক্ষণাবেক্ষণ, সে বিষয়ে এই পুস্তকখানি রচনা করা হয়েছে। আর একটি পুস্তক রচনা করা হয়েছে ইংলিশ স্পেলিং বুক, যেটি আমরা আমার জীবনে মাত্র 8 পাতার একটি পুস্তক আমরা পড়েছিলাম। আর এই পুস্তকটি 30 পাতায় 60 পৃষ্ঠার পুস্তক রচনা করা হয়েছে। যেমন ইংরাজি 26টি অক্ষর রয়েছে, এই অক্ষরগুলির সাউন্ড আছে, অর্থাৎ আওয়াজ আছে, লেটার অ্যান্ড সাউন্ড, এগুলো স্কুলে পড়া হয়, কিন্তু এখানে শব্দ গঠন করার অনেক জায়গায় অভাব রয়ে গেছে। তাই আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে তার চেষ্টা করেছি। এই শব্দটি একটি লেটার, আর এই লেটারের সাউন্ড আসবে এ, অ, আ, এ দিয়ে। এয়ার মানে বাতাস, আর অল মানে সব বা সমস্ত, আর মানে বাহু, এজ মানে বয়স বা যুগ বা ইরা বা আয়ু। আর এইভাবে শীতে সহ্য, শীতে CA কল, কল মানে ডাকা, আর CAT ক্যাট মানে বিড়াল। এভাবে দুন্তস্ব যখন আসবে সিটি, সিটি মানে বড় শহর, সাইক্লোন মানে ঝড়। এভাবে যে চক্রযান আমরা যে সাইকেলকে বলে থাকি সেটিও শীতে আসবে। এইভাবে আমরা যখন চপ বানান করব তখন আবার চ হয়ে যাবে চায়না, চপ, চানাচুর, চিটাগাং। এই চ আবার আমরা শীতে পাবো, ক পাবো, দুন্তস্ব পাবো, চ পাবো। এইভাবে 26টি অক্ষরকে আলোচনা করার পরে ইংরাজি ভাষার মতো 1 এবং 2 লেটার 29টি বা 30টি শব্দ এই পুস্তকে যোগ হয়েছে। আর এখানে ছোট বাচ্চাদের জন্য 1 থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই পুস্তকটা যদি সে নিয়মিত পড়ে তাহলে সে বুঝতে পারবে ভায়েল, শ্যালো ভায়েল এবং হাস্যই, দীর্ঘই, একার, ওকার সম্পূর্ণ জিনিসগুলো এখানে ধরা খাবে। আর সে ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ এখানে রয়েছে, বানানের বিধিবিধান। আর সেই বিধিবিধানগুলো শুধু ভাইল দিয়ে সমাপ্ত করা হয়নি, এখানে শ্যালো ভাইলও ব্যবহার করা হয়েছে। এবং এই যে আইডি, KID কিট মানে ছাগল ছানা, DID ডিট মানে কোরিয়া ছিল, আবার LEALI এখানে হাসে এসেছে, ই এবং এ দিয়ে, লি মানে ময়দান, সি মানে সাগর। এভাবে যে ই এবং এ যোগ হওয়ার পরে হাস্যই হয়, এ কথাটা এখানে প্রমাণ করা হয়েছে। এবং ওয়াই দ্বারা, ডব্লিউ দ্বারা সুন্দরভাবে এখানে আলোচনা করা হয়েছে। আপনাদের কাছে আমি এইটুকু দোয়া চাই যেন পুস্তকটা আমার মৃত্যুর পরে, বর্তমান যুগে না হলেও ভবিষ্যৎ প্রজন্মে এটি যেন প্রয়োজন মানুষের পরে এবং মানুষ যেন উপকৃত হয়, এই দোয়া প্রার্থনা করে আপনাদের কাছে আমি এই পর্যন্ত সংক্ষেপে বক্তব্য রাখলাম।